নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে এসএসকেএমএসকে শিক্ষকগণ প্রায় দিশেহারা। 60 যারা নিয়েছেন অন্তত তাদের জন্য একটি সতর্কতামূলক বার্তা পাঠিয়েছেন সিরাজুল ইসলাম। কেন সেটি আপনারা সিরাজুল বাবুর বক্তব্য শুনলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলুন সিরাজুল বাবুর বক্তব্য আমরা একটু শুনে নিই। সারা রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য সতর্কতামূলক বার্তা। ভালো কিছু বার্তা না দেওয়ার জন্য আমি দুঃখিত, কারণ ভালো কিছু করার জন্য দরকার সরকারকে। বর্তমান যে সরকার তারা এসএসকেএমএসকে নিয়ে ভালো কিছু ভাবছে বলে আমার মনে হচ্ছে না। তাই বর্তমানে যারা 60 অপশান নিয়ে বঞ্চিত হচ্ছেন বা প্রতারণার শিকার হচ্ছেন তাদের জন্য কিছু করার জন্যই এই বার্তা। কারণ সারা রাজ্যে প্রায় 13,000 শিক্ষক শিক্ষিকা 60 অপশান গ্রহণ করেছে। তাদের মধ্যে কম করে হলেও 10,000 শিক্ষক শিক্ষিকা যারা কিছু না পাওয়ার জন্য 60 থেকে 65-তে ফিরে যেতে চাইছেন। এখন বর্তমানে একমাত্র রাস্তা হচ্ছে ফিরে যাওয়ার জন্য কেস করা ছাড়া বর্তমানে ফিরে যাওয়ার কোনো রাস্তা আমরা অন্তত দেখতে পাচ্ছি না। তাই এই সারা রাজ্যে 10,000 শিক্ষক শিক্ষিকা কেসের মধ্য দিয়ে যদি 65-তে ফিরে যেতে হয়, তাহলে অন্তত কয়েকশো কেস করতে হবে এবং বেশ কয়েকজন উকিলবাবুর দরকার পড়বে। কারণ আমরা এমন কোনো জায়গায় নেই যে সারা রাজ্যে এই 10,000 শিক্ষককে একত্রিত করে একটা কেসের মধ্য দিয়ে 60 থেকে 65-তে ফিরে যাওয়ার মতো অবস্থা তৈরি করতে। এটা প্রায় অসম্ভব আমাদের জন্য। সতর্কতাটা তো এই জায়গায়, কারণ এখনো পর্যন্ত কেবলমাত্র একজন শিক্ষক কেস করেছিলেন এবং তার ক্ষেত্রে সরকার আদালত রায় দিয়েছে যে হ্যাঁ তিনি 60 থেকে 65-তে ফিরে যেতে পারেন। কিন্তু এরকম কোনো গ্রুপ ওয়াইজ কেস এখনো হয়নি বা একটা লট কেস হয়নি যেখানে 50-60 জন 100 জন কেস করছেন এবং আদালত রায় দিচ্ছে যে 60 থেকে 65-তে ফিরে যাওয়ার, এরকম কোনো কেস হয়নি। সতর্কতাটা তো এই জায়গায়। এখন আমরা তাড়াহুড়ো করতে গিয়ে এমন কোনো উকিলবাবুকে ধরলাম কেস করার জন্যে যিনি আমাদের এসএসকেএমএসকে ইতিহাস সম্পর্কে কিছু জানেন না এবং আদালতের সামনে এই সমস্ত কিছু তথ্য, যে তথ্যগুলো দরকার, যে তথ্যগুলোর ভিত্তিতে আদালত রায় দিতে পারে, সেই তথ্যগুলো উনি আদালতের সামনে পেশ করতে পারলেন না। ফলে হয়তো আমাদের বিরুদ্ধে একটা রায় হয়ে গেল এবং আদালত রায় দিল যে না 65 থেকে 60-এ ফিরে আসা, 60 থেকে 65-তে ফিরে যাওয়া যাবে না। তখন কিন্তু আমাদের সমূহ বিপদ হয়ে যাবে। তাই আমি সারা রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব, আপনারা প্রথম কয়েকটি কেসের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে যিনি আমাদের সম্পর্কে সঠিক তথ্য জানেন, যিনি এসএসকেএমএসকে ইতিহাস সম্পর্কে জানেন, তাদেরকে দিয়ে কয়েকটি কেস হয়ে যাক। সেই কেসের রায় থেকে আপনারা পরবর্তীকালে যে কোনো উকিলবাবুর কাছে, যে কোনো আদালতে আপনারা এটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তাই আমি সারা রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষকদেরকে অনুরোধ করব, বর্তমানে কেস সংক্রান্ত বিষয়ে যদি কিছু অসুবিধায় পড়েন, যদি কিছু সমস্যা তৈরি হয়, আমাকে ফোন করবেন। আমি আপনাদের সঙ্গে সব সময় আছি, একমাত্র টাকা পয়সা লেনদেন ছাড়া। কারণ টাকা পয়সা লেনদেনে আমি অংশগ্রহণ করব না, এটা আপনাদেরকে সকলকে জানিয়েছি। আপনারা সরাসরি উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। উকিলবাবু আপনাদেরকে যেভাবে বলবেন, যেভাবে টাকা পয়সা দিতে বলবেন, ওনাকে দেবেন। এবং কেসে আমি চাইছি দুটো একটা কেসের রায় আমাদের সমর্থনে বেরিয়ে আসুক, আমাদের পক্ষে বেরিয়ে আসুক, তারপরে আপনারা যে কোনো জায়গায় যে কোনো উকিলবাবুকে দিয়ে কেস করবেন, আমাদের কিছু বলার নেই। আমি হয়তো এখন অনেককেই বলছি যে 58-59 যারা পেরিয়ে গেছে তারা কেস করুক। তার কারণ এই নয়, অনেকে ভাবছেন হয়তো যে সরকার কিছু করে দেবে। না, আমিও সেটা ভাবছি না যে সরকার কিছু করে দেবে। তাই যারা 58-59 পেরিয়ে গেছে তারা যদি কেস করতে থাকে, কয়েকটা কেস যদি একই ধরনের কেস আদালতে যায় এবং আদালত কোনো কারণে যদি জেনারেল একটা অর্ডার করে দেন, তাহলে পরবর্তীকালে সবাই সেই সুবিধা পেতে পারবে বলে আমি আশা করছি। তাই সারা রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের বার্তা এখানেই শেষ করছি। নমস্কার।